সস্তা কাপড় পরার মানে আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার কাছে পরিবার রয়েছে। পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর আছে। সমাজ কি বলল এটা দেখবেন না। একমাত্র আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান আর আল্লাহর প্রতি ভরসা রাখুন। সঠিক জায়গায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। পৃথিবী হলো চিন্তার খোরাক। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি এমনভাবে করেছে যেন তুমি চিন্তা করতে পারো। আকাশ, পর্বত, সমুদ্র, রাতের তারকারাজি, এগুলো সবই আল্লাহর কুদরতের নিদর্শন। সৃষ্টি নিয়ে চিন্তা করলে তোমার আল্লাহর প্রতি ভালোবাসা ও বিশ্বাস আরো বাড়ে। প্রকৃতি নিয়ে চিন্তা করাটাও এক প্রকার ইবাদত। সবকিছুই প্রমাণ করে যে এই মহাবিশ্বের একজন মহান স্রষ্টা আছে। চিন্তা করো, আজকের দিনে আল্লাহর কোন সৃষ্টি তোমার মনকে মুগ্ধ করলো? অসৎ মানুষ আর সৎ মানুষের মধ্যে পার্থক্য কি? অসৎ মানুষ প্রথমে ভাসতে থাকে, যেমন মান সম্মান, টাকা পয়সা, প্রশংসা, এই সব কিছু যেন তার হাতের মুঠোয়, কিন্তু এক সময় সে ডুবে যায়। তার ভিতরটা ছিল মিথ্যা দিয়ে ভরা। আর সৎ মানুষ সে ডুবতে থাকে কষ্টে, অবহেলায় আর আল্লাহর পরীক্ষায় পড়ে বারবার, কিন্তু শেষ সময়ে গিয়ে সে ভেসে ওঠে, কারণ তার ভিতরটা ছিল সত্য ও ন্যায়ের উপর গোড়া। হয়তো দুনিয়ায় সাময়িক কষ্ট হবে, কিন্তু আখিরাতে সম্মানিত হবে ইনশাআল্লাহ। হিসাব করুন ঘুমানোর আগে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার নিজের দিনের হিসাব করো। আজ কি ভালো কাজ করলে আর কি ভুল করলে তা মনে করো। ভালো কাজের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো আর ভুলের জন্য তাওবা করো। প্রতিদিনের ভুল প্রতিদিন সংশোধন করলে গুনাহের বোঝা জমতে পারে না। নিজেকে জিজ্ঞাসা করো, আমার আজকের দিনটা কি আমাকে জান্নাতের কাছে নিয়ে গেল? অভ্যাস করো প্রতিদিনের শেষটা যেন তাওবা ও ইস্তেগফার দিয়ে হয়। যেখানে তোমার রব ইবলিসের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে তুমি কেন হতাশ? তুমি তো আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর থেকে আর বড় কি সৌভাগ্য হতে পারে? তাই শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। শয়তানের ধোঁকা। শয়তান মানুষকে পাপে ফেলতে নানা রকম ফাঁদ পাতে। কখনো হতাশা দেয়, কখনো অহংকার, কখনো ভুল পথে টানি। তুমি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে রাখলে সে কিছুই করতে পারবে না। আয়াত, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা। হাদিয়া হলো ভালোবাসার মাধ্যম। একে অপরকে উপহার বা হাদিয়া দাও, এতে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। ভালোবাসা বৃদ্ধি করা ঈমানের অংশ, কারণ মুমিনরা পরস্পরকে ভালোবাসবে। উপহার মূল্যবান হতে হবে এমন নয়, বরং নিয়তটা গুরুত্বপূর্ণ হতে হবে। ছোট একটি জিনিসও যদি খুশি মনে দেওয়া হয়, তবে তা আল্লাহর কাছে প্রিয়। উপহারের মাধ্যমে দূরত্ব কমে আসে এবং সম্পর্ক মজবুত হয়।